আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আপডেট নিয়ে আমি আব্দুল্লাহ আল মুহিত আপনাদের সবাইকে স্বাগতম। গ্রুপ স্টেজের শেষ ম্যাচ, গ্রুপ 1 এর শেষ ম্যাচ, গ্রুপ এর কিন্তু শেষ ম্যাচ ছিল ভারত বনাম নিউজিল্যান্ড দুবাইয়ের মাটিতে। আগামী রবিবার কিন্তু আবার দুবাইয়ের মাটিতে ভারত এবং নিউজিল্যান্ডের মহা ফাইনাল, গ্র্যান্ড ফাইনালে ভারতের প্রতিপক্ষ কিন্তু নিউজিল্যান্ড। আপনি যদি প্রথম সেমিফাইনালের দিকে তাকান, ভারত কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠে এসেছে। নিউজিল্যান্ড কিন্তু সাউথ আফ্রিকার এগেনস্টে জয় পেয়েছে। সবকিছু মিলিয়ে ভারত এবং নিউজিল্যান্ডে কিন্তু আরেকটা ফাইনাল সুপার সানডেতে আমরা উপভোগ করতে যাচ্ছি ফ্রম দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। এখন টিম ভিউ নিয়ে আমি যদি একটু কথা বলতে চাই, টিম প্রিভিউ নিয়ে আসলে কার এই মাঠে পারফরমেন্স করার অভিজ্ঞতা রয়েছে, কাদেরকে আমি চ্যাম্পিয়ন হিসাবে ঘোষণা করতে পারি বা কাদের কিন্তু শিরোপার দাবিদারটা একটু বেশি, সবকিছু মিলিয়ে আমি যদি প্রথমে টিম ইন্ডিয়ার কথা বলি, আসলে টিম ইন্ডিয়ার কিন্তু ব্যাটিং লাইন আপনি আগে আলোচনা করতে হবে। আপনি রোহিত শর্মার সাথে কিন্তু শুভমান গিল রয়েছেন, দুর্দান্ত একটা পার্টনারশিপ এখানে হতে পারে। তারা কিন্তু পাওয়ার প্লেটাকে ডেফিনেটলি টার্গেট করবে। রোহিত শর্মা কিন্তু 2023 বিশ্বকাপের পরও 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দুর্দান্ত একটা ফর্মে রয়েছেন। 3 নাম্বারে আমি যদি কথা বলি কিং কোহলি, বা আপনি যদি যেটা কথা বলবেন যে বিরাট কোহলি কিন্তু 3 নাম্বার পজিশনটা হোল্ড করছে। সো বিরাট কোহলি কিন্তু গত ম্যাচে, গত সেমিফাইনালেও যথেষ্ট ভালো একটা পারফরমেন্স করেছেন। তার ব্যাটে কিন্তু রান আছে, ভালো ফর্মে কিন্তু তিনি আছেন। সবকিছু মিলিয়ে সুপার 3-র কথা যদি বলি, ভারত কিন্তু ব্যাটিং লাইন আপটা যথেষ্ট ভালো। আপনি 4 নাম্বারে আসেন, শ্রেয়াস আয়ারের সাথে রয়েছে KL রাহুল, এরপরে কিন্তু রয়েছে হার্দিক পান্ডিয়া। আপনি যদি লম্বা করেন তাদের ব্যাটিং লাইন আপটা, আর হার্দিক পান্ডিয়া পর কিন্তু জাদেজা রয়েছে, সবকিছু মিলিয়ে আমি মনে করছি ভারতের ব্যাটিং লাইন আপটা হতে পারে ভারতের জন্য ট্রাম্প কার্ড। যথেষ্ট ভালো ফর্মে রয়েছেন, এক্সপিরিয়েন্সড বা অভিজ্ঞতার কথা যদি আপনি বলেন, ভারত কিন্তু ব্যাটিং লাইন আপের এগেনস্টে যথেষ্ট ভালো ফর্মে রয়েছে। সবকিছু মিলিয়ে ভারতের ব্যাটিং লাইন আপটা আমার কাছে মনে হচ্ছে ভারতকে একটা অ্যাডভান্টেজ দিতে পারে। এখন আপনি যদি টেইল এন্ডের কথা বলেন, আসলে হার্দিক পান্ডিয়ার কথা বলেন বা জাদেজার কথা বলেন, আকসার পাটেল কিন্তু মিডল অর্ডারে রয়েছে। এই নামটা যদি আপনি একটু খেয়াল করে দেখেন, আসলে আকসার পাটেলের কাছ থেকে যে সার্ভিসটা ভারত পাচ্ছে, সব কিছু মিললে একটা কম্প্যাক্ট ব্যাটিং লাইন আপ। এবং আপনি যদি আমাকে বলেন আসলে 10-এর ভিতরে আপনি ভারতের ব্যাটিং লাইন আপকে আপনি কত দিবেন, আমি কিন্তু 9.5 অবশ্যই দেব, কারণ তাদের ব্যাটিং লাইন আপটা কিন্তু যথেষ্ট ভালো এবং যথেষ্ট এক্সপিরিয়েন্সড একটা ব্যাটিং লাইন আপ। এখন আসে আমি ভারতের বোলিং লাইন আপের দিকে। ভারতের বোলিং লাইন আপের কথা যদি একটু বলি, ফাস্ট বলার তারা একটু কম খেলাচ্ছে, এবং গত ম্যাচে আমরা দেখেছি মোহাম্মদ শামির সাথে কিন্তু হার্দিক পান্ডিয়া পার্টনারশিপ করে তারা পাওয়ার প্লেটাকে গেট রিড করছে, বাট স্পিনার দিয়ে কিন্তু তারা আসলে আক্রমণ করছে। স্পিনার তারা কিন্তু গত ম্যাচে 4 জন স্পিনার তারা খেলিয়েছে। আপনি যদি রবীন্দ্র জাদেজার কথা বলেন, আপনার কিন্তু ভারুণ চক্রবর্তী রয়েছে আকসার পাটেল এবং কুলদীপ যাদব। আমি কিন্তু আগেই বলেছিলাম যে দুবাই পিচে ভারত হয়তো 4 স্পিনার নিয়ে নামবে, এবং 4 স্পিনার নিয়েই কিন্তু ভারত তাদের স্কোয়াডটা সাজাচ্ছে। প্লেইং 11-এও কিন্তু আমরা 4 স্পিনার দেখতে পাচ্ছি। সো বোলিং লাইন আপের কথা যদি আপনি বলেন, 10-এ কিন্তু ডেফিনেটলি 9.5। সবকিছু মিলে ভারতের টিমটা কিন্তু যথেষ্ট কম্প্যাক্ট, এবং শিরোপার দাবিদারে আপনি কিন্তু ভারতকে একটু হলেও এগিয়ে রাখবেন, কারণ দুবাইয়ের মাঠ একটু লো পিচ। এখানে কিন্তু ভারতের ব্যাটিং লাইনআপের সাথে ভারতের বোলিং কম্বিনেশনটা যথেষ্ট কার্যকরী হতে পারে। এখন আসেন প্রতিপক্ষের কথা যদি একটু বলি, আমি নিউজিল্যান্ডের কথা। নিউজিল্যান্ড কিন্তু টুর্নামেন্টটা যথেষ্ট ভালো শুরু করেছে। পাকিস্তানের মাঠে হারিয়ে বাংলাদেশকে কিন্তু উড়িয়ে দিয়ে তারা কিন্তু এবার সেমিফাইনালে কনফার্ম করেছে। সাউথ আফ্রিকার সাথে যথেষ্ট ভালো একটা পারফরমেন্স ছিল, অনেক রান তারা করেছে, প্রায় 365 রানে একটা টার্গেট দিয়ে সেই ম্যাচ কিন্তু তারা জিতে এখন তারা ভারতের এগেনস্টে ফাইনালে। আমি নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপের কথা যদি একটু বলি, রাচিন রবীন্দ্র রয়েছেন কিন্তু উইলিয়াম, এরপরে কিন্তু রয়েছেন কেন উইলিয়ামসন। আপনি যদি ভারতের 3 স্তম্ভের কথা বলেন, সেই সাথে কিন্তু নিউজিল্যান্ডের একটা 3 স্তম্ভ এখানে রয়েছে। মিডল অর্ডারে কিন্তু টম ল্যাথাম যথেষ্ট কার্যকরী একটা ভূমিকা রাখতে পারে। ফিনিশিংয়ে কিন্তু গ্যারি মিচেল রয়েছেন, ডিরে মিচেলের সাথে কিন্তু রয়েছেন গ্লেন ফিলিপস, এর সাথে কিন্তু মিচেল স্যাটনার রয়েছেন। সবকিছু মিলে ভারতের সাথে কম্প্যাক্ট একটা ব্যাটিং লাইন আপ নিয়ে কিন্তু নিউজিল্যান্ডও নামতে যাচ্ছে। এখানেও কিন্তু আমি তাদেরকে ব্যাটিংয়ে 9.5 আউট অফ 10 দিতে হবে, কারণ যথেষ্ট ভালো একটা ব্যাটিং লাইন আপ তাদের রয়েছে। আপনি যদি ব্রেসওয়েলের কথা বলেন, সেও কিন্তু ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারে। সো এই আপনি যদি সেমিফাইনালের দিকে তাকান, সেকেন্ড সেমিফাইনালে কিন্তু তারা সাউথ আফ্রিকার এগেনস্টে 365 রান করেছে। সবকিছু মিলিয়ে নিউজিল্যান্ডে এবারে ব্যাটিং লাইন আপটা যথেষ্ট কার্যকরী। এখন আমি একটু নিউজিল্যান্ডের বোলিং লাইন আপের কথা যদি বলি, নিউজিল্যান্ডের বোলিং লাইন আপটা পেস বোলাররা একটু ইনএক্সপিরিয়েন্সড, কিন্তু স্পিনার দিয়ে কিন্তু নিউজিল্যান্ড যথেষ্ট ভালো একটা ভূমিকা রাখতে পারে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে নিউজিল্যান্ডের বোলিং লাইন আপে বা নিউজিল্যান্ডের টিমের ভিতরে আপনি কাকে এগিয়ে রাখবেন বা
ট্রাম্প কার্ড কি হবে, আমি কিন্তু মিচেল স্যাটনারের কথাটা বলবো। আসলে ব্যাটিং এর সাথে বোলিং নিয়ে ক্যাপ্টেন্সিটাকে কারে নিয়ে সে কিন্তু যথেষ্ট ভালো একটা ফর্মে রয়েছে, যথেষ্ট ভালো একটা ছন্দে রয়েছে। ভারতের জন্য কিন্তু জম হয়ে দাঁড়াতে পারে মিচেল স্যাটনার। আপনি যদি তাদের স্পিন লাইন আপটা কথা বলেন, ব্রেসওয়েলের সাথে মিচেল স্যাটনারের সাথে কিন্তু গ্লেন ফিলিপস হাত ঘোরাতে পারে। সো স্পিনারটা ভারতের সাথে যদি একটু তুলনা করি, তারা কিন্তু একটু এক্সপিরিয়েন্সড স্পিনার রয়েছে, সেক্ষেত্রে কিন্তু নিউজিল্যান্ডের একটু ইনএক্সপিরিয়েন্সড স্পিনার। বাট তারপর আমি কিন্তু 10-এর মধ্যে নিউজিল্যান্ড স্পিনারকে 9 দিতে চাচ্ছি, কারণ রাচিন রবীন্দ্র কিন্তু পার্ট টাইম স্পিনারটা করতে পারে। তো সবকিছু মিলিয়ে পেস বোলিং ইউনিট কোনো টিমেরই সেরকম একটা এক্সপিরিয়েন্স নেই, কারণ ভারতে আপনি মোহাম্মদ সিরাজ নেই কিন্তু বুমরা। কিন্তু আপনি যদি নিউজিল্যান্ডে বোলিং অ্যাপের কথা বলেন, তারাও কিন্তু যথেষ্ট ইনএক্সপিরিয়েন্সড বোলিং অ্যাপ, তারা ফার্গুসনকে মিস করছে, টিম সাউদি রিটায়ারমেন্টে চলে গেছে, ট্রেন্ট বোল্টকেও তারা পাচ্ছে না। সবকিছু মিলিয়ে নিউজিল্যান্ডের বোলিং অ্যাপটাকেও আমি 10-এর ভিতরে 8 দিতে চাচ্ছি পেস বোলিং লাইন আপটাতে। বাট তারপরেও সবকিছু মিলে যদি আপনি ওভারঅল টিমের কথা বলেন, একটা দুর্দান্ত ফাইনাল কিন্তু আমরা দেখতে যাচ্ছি, ব্যাটে বলের খেলা। সবকিছু মিলিয়ে এখন শেষ কথাটা যদি আমি বলতে চাই যে আপনি কোন টিমের পক্ষে বাজিটা ধরবেন, আমি কিন্তু নিউজিল্যান্ডের পক্ষে ধরতে যাচ্ছি। আসলে ভারত যদিও এখানে ফেভারিট, যদিও দুবাইয়ের মাঠ তাদের চিরচেনা মাঠ, প্রত্যেকটা টুর্নামেন্টে প্রতিটা ম্যাচ তারা দুবাইয়ে খেলেছে, বাট তারপরেও বাজির ঘোড়াটা আমি নিউজিল্যান্ডের এগেনস্টে ধরতে যাচ্ছি। আমার মনে হচ্ছে নিউজিল্যান্ড যে টাচে রয়েছে বা তাদের প্লেয়াররা যে ফর্মে রয়েছে, সবকিছু মিলিয়ে হয়তোবা নিউজিল্যান্ড এবার শিরোপার দাবিদার, নিউজিল্যান্ড হয়তো এবার শিরোপাটা নিয়ে যেতে পারে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।